আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কি তাহলে অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে ডেইলি ব্লগ আপনাদের সাথে প্রতিদিনের মতো শেয়ার করলাম। প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়া পরে চা না হইলেও তো হয় না, আমরা প্রথমে চা খাইলাম, এরপরে চিন্তা ভাবনা করলাম কিতা নাস্তা বানানো যায়। তখন হঠাৎ আমার মনে হইলো যে আমার ফ্রিজিং করে একটা কাবাব রাখছিলাম, ওর আজকে কিছু ভালো লাগে না কিছু নাস্তা বানাইতে। তখন ভাবলাম যে ওগুন দিয়ে আজকে সকালকে নাস্তাটা চালাইলাই। আমি সকালে তো কোনো যত নাস্তা বানাইতাম পারি ভালো লাগে না, আমার একটু পরে 10টা-11টার দিকে নাস্তা বানাইতে ভালো লাগে। এরপরে আমি কাবাবগুন একটু নর্মাল হওয়ার পরে আমি মাটি চুলের মাঝে একটি প্যান বয়াইলাম। এরপর পরিমাণ মতো অল্প তেল দিলাম, কারণ ফ্রিজিং কিচ্ছু বাঁচতে গেলে কম তেল দেওয়াও ভালো, নাইলে বেশি অংশে তেল খায়। এরপরে আমি একটা একটা করে তেলটা একটু গরম হওয়ার পরে একটা একটা করে কাবাব আমি দিলাইলাম। দেওয়ার পরে তো খুব সুন্দর করিয়া আমার এক সাইড হওয়ার পরে এক সাইড আমি উল্টাইয়া দিলাম। আর আগুনটা খুবই অল্প রাখা লাগবো, কারণ এখানের মাঝে তেলও আপনারা কিচ্ছু বাঁচতে গেলে আর কি ফ্রিজিং একটু বেশি জ্বলি যাইব। এখানে তো বাজা পরে খুব সুন্দর একটি কালার হয়েছে। এখন কিন্তু সকালকে নাস্তা বা দুপুরের নাস্তা আমি শেষ করিলাম। এরপরে দুপুরের রান্নার চিন্তা কিতা রান্তাম, এরপরে পাপিয়া চিন্তা 4-5টা আইটেম বাহরার মতো লাই পাতার চাটনি, ডিম ভাজি, এরপরে কবি ভাজি, পাতা কবি, আমরা সিলেটি ভাষায় পাতা কবি বা বাঁধা কবি শুদ্ধ ভাষা কইন। এরপরে কদুয়ের বাদে আলু দিয়ে একটা রেসিপি করলাম। এরপরে বিকালকে খানি দানি পরে দোকা আমি উন্দালফরে আমি গায়ে দুধ, মানে আমি তো ইসলাম উন্দালফরে খুব একটি কালার হয়েছে, দোকা খুব লাল একটি ব্রাউন কালার মতো একটা কালার হয়েছে। আমি চাইলাম এটা দিয়ে আমি একটু দই বানাইতাম। আমি আগামী ভিডিওতে আপনারা দই রেসিপিটা দেখাইমু। আর কিলা আমি রাখলাম, আমি 12 ঘন্টা পরে আমি দইটা আবার রাখবো। আমি গরম উমো দেওয়া লাগবো, কারণ কিছু দিয়ে জাক দিয়া তৈলে তাহলে খুব ভালো থেকে হয়। আবার আমি 12 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজে তৈমু, এরপরে আপনারা আমি দেখাইমু। আর এই পুরো ভিডিওটা আমি একটি রেসিপি আপনারা আগামী ভিডিওতে দিব। আরও দেখা এই সাইডে যে একটা দেখরা একটু দাগ দাগ, আর এগুলো একবারে সাইকে আমি রাখছি। আর একটার মাঝে ফর তো হয়েছি, কারণ ফরটা ফালাই রান্না করে বালাও, কারণ ফরের অনেক পুষ্টি আছে, এর লাগে একটার মাঝে আমি ফর রাখছি। আর 3টা বাচ্চাতে লাগে সাইকে আমি গুণ রাখছি। তো সাইডটা আমার স্কিমার বক্স দিয়ে আমি বয়াইছি। এরপরে আমি আগামী ভিডিওতে আপনারা দেখাই মনে কিলেন আমি রেডি করলাম। আর 12 ঘন্টা পরে আমি বাহরমের পরে বিকালকে আমি একটু আটি বাড়াইলাম। রাস্তা দেখে প্রতিদিন আমি আসর নামাজ পড়ার পরে একটু আটাত বার হয়ে আটলে ভালোও লাগে, কারণ এরপরে আমি আজকে আমরা মসজিদের ওয়াজও এরপরে একটু আটলাম বাচ্চিন্তরে লইয়া। আটাত গিয়ে দেখে সামনে দিয়ে বাক্কা, আমরা গেটও সামনে দিয়ে বাক্কা সুন্দর করে তারা প্যান্ডেলও ভাঙছেন। ও দোকা আমি আপনারা একটু আগে দেখাইতাম পারবো, ভালোও লাগে। বিকালে আটলে শরীরও ভালো থাকে সব দিকে, আর আটলেও আমারও খুব একটা বেশি ভালো লাগে। এরপরে ও দোকা আমি দেখাইলাম আমরা মসজিদর, ও দোকা দেখা যায় একটু একটু করে আমরা মসজিদ ও দোকা কোনো লইয়া। আর এই ছিল আজকের ভিডিও। আপনারা সকল ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।